গৌরব, গৌরব তোমার সাথে গৌরব, তুমি এসেছো, আমরা খুব খুশি হয়েছি গো। আরে বসো বসো বসো, বিশ্রাম নাও একটু। আসলে আমাদের একটু কাজ আছে, আমরা বেরোচ্ছি। হ্যাঁ, এক্ষুনি ফিরে আসবো। না, তোমরা কথা বলো, আসছি। এসো। গৌরব, আমি যেটা বলতে চাইছি তোমাকে, গৌরব, আমি বলছিলাম যে আমি চন্দনার কাছে সব শুনেছি। তুমি এসেছো, এটা তো খুবই আনন্দের কথা। আমি শুধু ভাবছিলাম যে তোমার মা যদি ওইসব কথা বলার অনেক সময় পাবে। এখন ওদেরকে একটু নিজেদের কথা বলতে দাও। এসো এসো। আমরা সরি। না 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 না, তোমরা কথা বলো তো কথা বলো, আমি পরে কথা বলবো। তুমি এটা কি করলে গৌরব? তুমি তোমার মাকে ছেড়ে এখানে চলে এলে। আসতে বাধ্য হয়েছি। তুমি এটা একদম ঠিক করোনি। তুমি কি জানো, একজন মায়ের কাছ থেকে তার সন্তান যখন দূরে চলে যায় তার কতটা কষ্ট হয়? কিন্তু আমি জানি তুমি বুঝবে না, কিন্তু আমি তো বুঝি। আমি তো আমার মেয়েটাকে হারিয়েছি। আমি বুঝতে পারি তোমার মায়ের মনের কষ্টটা, আমি বুঝতে পারি গৌরব। তাই বলে তোমাকে আমি আর কিচ্ছু শুনতে চাই না। তুমি তোমার মায়ের কাছে ফিরে যাবে। আমি যে এভাবে তোমায় পেতে চাইনি গৌরব। শুধু তোমার মা কেন, পৃথিবীর কোনো মায়ের থেকে তার সন্তানকে কেড়ে নেওয়া অপরাধ। আমি তা করতে পারবো না। আমি তোমার কাছে হাত জোড় করছি গৌরব, তুমি ফিরে যাও। তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও, ওনাকে আর কষ্ট দিও না। না না না, আমি সেটা করতে পারবো না। কেন পারবে না? তোমাকে করতেই হবে। আমি তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দেবই। আর আমার কথাগুলো, আমি যে কথা দিয়েছি তোমাকে, তোমার সুখে দুঃখে পাশে থাকবো, সেই কথাগুলোর কোনো দাম নেই। তোমার কথার দাম রাখার জন্য তুমি যা যা করছো গৌরব, তাতে কি আমরা আদৌ সুখী হব? তোমার মায়ের অভিশাপ সারাটা জীবন আমায় তাড়া করে বেড়াবে। তুমি কেন বুঝছো না? আর এই যে তুমি এতটা অপমানিত হলে, আমি কি করতাম? আমি মুখ বুজে সবকিছু সহ্য করব? আমি আর কিছু শুনতে চাই না। তোমার মাকে ফেলে তুমি চলে এসছো, এটা তুমি ঠিক করোনি। আর মা যে তোমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, সেটা একেবারে ঠিক কাজ করেছে। ওনারা গুরুজন, ওনাদের ঠিক ভুল ধরতে নেই গৌরব। আমি মানি না তোমার এসব কথা। আমি মানি না। কেন শুধু শুধু জেদ করছো তুমি? ফিরে যাও। আমি ফিরে যাব না। আমি তোমার সব কথা শুনবো, কিন্তু এটা শুনতে পারবো না। আমি সরি, আমি ফিরে। গৌরব, গৌরব কি হয়েছে? গৌরব, গৌরব, মা, বাবা, কি এদিকে আসুন তাড়াতাড়ি। গৌরব, কি হলো? গৌরব কি হয়েছে? কি হয়েছে? কি হলো কি গৌরবের? হয়েছে গৌরব? কি হয়েছে গৌরবের? দেখুন না কিরকম যেন হয়ে গেল গৌরব। না 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 না, আমার গৌরবকে আমি কিছুতেই আমার কাজ ছাড়া করতে পারবো না। ওই অলক্ষী বউ অনেক ক্ষতি করেছে গৌরবের। আর না ড্রাইভার কোথায় ড্রাইভার, এই ড্রাইভার কোথায়? আশ্চর্য, দরকারের সময় ঠিক থাকে না, কোথায় যে যায় না ড্রাইভার। এই কোথায় থাকো? হ্যাঁ, ডাকলে সারা দাও না। যাও গাড়ি স্টার্ট করো, আমি এক্ষুনি বেরোবো। যাও। না না, আমি আমার ছেলেকে কিছুতেই হাতছাড়া হতে দেব না, কিছুতেই না। গৌরবকে আমি ওই মেয়ের খপ্পর থেকে ফিরিয়ে আনবই। গাড়ি স্টার্ট করো, গৌরবের শ্বশুর বাড়ি যাবো।
গৌরব, বাবা, ওর তো জ্ঞান ফিরছে না কিছুতেই। আমার কিন্তু এবার ভয় করছে, এবার একটা কিছু করো। না না, এভাবে ফেলে রাখাটা ঠিক হবে না। এদিকে বাবলু আর নন্দিতা বাইরে গেল। না, আমি ডাক্তারকে একটা ফোন করি। আচ্ছা শোনো, হ্যাঁ, বলছি ডাক্তারকে ফোন করো, যদি ফোনে ডাক্তারকে না পাও তাহলে তাহলে সোজা ওনার বাড়িতে চলে যাও, বেশি দূরে তো নয়, এই তো দু একটা বাড়ি পরে। তুমি যাও, গিয়ে একদম ওনাকে সঙ্গে করে নিয়ে এসো তো। এটা তুমি ঠিকই বলেছো, আমি বরং নিজেই চলে যাই। না মানে সেটাই ভালো হবে, ও যদি ব্যস্তও থাকে আমি ওকে সাথে করে নিয়ে আসতে পারবো। তুমি চন্দনার কাছে থাকো, আমি আসছি। ঠিক আছে। জ্বরটা তো কিছুতেই কমছে না। আচ্ছা কি করা যাবে বলতো? জ্বরটা কমে গেলে কিন্তু ওর জ্ঞানটা ফিরে আসতো জানিস তো, কিন্তু গায়ে এত ধুম। তুই দাঁড়া তো, আমি ওর মাথা ধোয়ানোর ব্যবস্থা করি, দাঁড়া। মা, কি হলো? ওর ডাক্তারও বলেছিল ওখানে যে মাথা ধোয়ালে তাড়াতাড়ি জ্বরটা কমে যাবে। হ্যাঁ, আমি ব্যবস্থা করছি। তুই কোথায় যাচ্ছিস? দাঁড়া, তুই গৌরবের কাছে থাক, আমি যাচ্ছি তো। আমি মাথা ধোয়ার সমস্ত ব্যবস্থা করে নিয়ে আসছি। না না মা, আমি সব ব্যবস্থা করে নিচ্ছি। আমার মনে হয় আপনি আমলকিকে আপনার সাথে নিয়ে যান। আসলে ও ছেলে মানুষ তো, এখানে থাকলে যদি আবার ওরও জ্বর হয়ে যায়, জ্বরটা খুব ছোঁয়াছে, তখন আরেক সর্বনাশ হবে। সেটা ঠিক, এটা তুই ঠিক বলেছিস। এই টালমাটালের মধ্যে যদি আবার আমলকি জ্বরে পড়ে তাহলে তো হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুই মাথা ধোয়াতে একা একা পারা, আমি একটা কাজ করি, আমি বরং আমলকিকে রেখে আবার আসছি। আরে দাঁড়া। মা, বলছি আপনি আমলকিকে আপনার সাথে নিয়ে যান, আর আপনি ওখানেই থাকুন। আপনি যদি আবার ফিরে আসেন তাহলে আমলকি আপনার সাথে সাথে ফিরে চলে আসবে। আর এমনিতেও ডাক্তারকে নিয়ে তো এক্ষুনি চলেই আসবে। আমি ততক্ষণ গৌরবের মাথাটা ধোয়াতে থাকি, আমার মনে হয় জ্বরটা একটু কমলেও কমতে পারে। আচ্ছা বেশ, ঠিক আছে, দেখছি। আমলকি, বাবা জ্বর তো, চলো তুমি আমার সঙ্গে নিচে চলো, আমার সঙ্গে চলো, আমার সঙ্গে চলো। জ্বরটা কমুক, কমলে আমি তোমাকে নিয়ে আসবো এখানে। চলো এখন আমার সঙ্গে এসো। গৌরব, তুমি চিন্তা করো না, তুমি একদম ঠিক হয়ে যাও। আমি তোমার কিছু হতে দেব না। আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবে না গৌরব, কোনো ক্ষতি হবে না। আমি বরং মাথা ধোয়ার জলটা নিয়ে আসি তাড়াতাড়ি। আমার ছেলেকে আমার থেকেই দূরে নিয়ে যাও, এরা ঠিক বলেছে। ওই মেয়ে অপয়া এসেই আমার ছেলের মাথাটা খেয়েছে। আমাকে ছেড়ে গৌরব চলে গেল ওর কাছে। গৌরবকে আমি কিছুতেই ভুলিয়ে নিতে দেব না। তুমি যত বড় চালাকি হও জন্ম না, আমি ওর মা। দেখি তুমি আমায় কি করে আটকাও। আজকে আমার সবটা বুঝে নেওয়ার দিন। চন্দনা, চন্দনা,
কোথায় তুমি? কোথায় তুমি? আমায় ছেড়ে যেও না, আমায় কোনোদিন ছেড়ে যেও না তুমি। আমায় ছেড়ে গৌরব, শান্ত হ গৌরব। দেখো এই তো আমি তোমার কাছে আছি। দেখো তোমায় ছেড়ে আমি কোথায় যাবো বলো? তোমার মতো বন্ধু আমার কে আছে? বন্দনা, আসুন আসুন। চন্দনা, ডাক্তারবাবু চলে এসেছেন। ও আসুন ডাক্তারবাবু, আসুন। জান, কিন্তু আমলকি তো কিছুতেই নিচে থাকতে চাইছে না। তোর মা কোনো রকম ওকে সামলে রেখেছে। না বাবা, ওর এখানে আসাটা ঠিক হবে না। মাথাটা ধুয়ে নি, তারপর না হয় ওর কাছে যাব। ডাক্তারবাবু, কি বুঝছেন? খুব ঠান্ডা লেগেই জ্বর এসছে। উনি নিজেই এত বড় ডাক্তার, তাও নিশ্চয়ই গাফিলতি করেছেন। তবে চন্দনা, তুমি মাথাটা ধুয়ে দিয়ে ভালোই করেছো। জ্বরটা এবার কমে যাবে। এই আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খাওয়াবে। আশা করি ভয়ের কিছু নেই। আমি তাহলে আজকে আসি, কেমন? চল। চন্দনা, গৌরব, খুব কষ্ট হচ্ছে না? এই তো আর একটুখানি, মাথাটা ধুয়ে দিতেই জ্বরটা আস্তে আস্তে কমে যাবে, তুমি দেখো। আমার কাছে থাকো, আমায় ছুঁয়ে থাকো। আমি তো সবসময় তোমার কাছেই থাকতে চাই গৌরব, কিন্তু এত জ্বর নিয়ে তুমি আমার কাছে ছুটে এলে কে জানে বাড়িতে কি হবে এরপর। এমনিতেই আমার জন্য মা আজকাল তোমার উপর রাগ করেন, এবার যে মা আরো রেগে যাবেন তোমার উপর। আরে বিশ্ব, তিস্তা, কোথায় গেলি সব? এই তিস্তা, সংলাপ। হ্যাঁ বাবা, কি হয়েছে? কি তোমাকে এত টেন্স লাগছে কেন? কি হয়েছে? না 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 না, আমার কিছু হয়নি। এই তোর মা কোথায় গেল বলতো? মা কোথায় গেল মানে তোমার ঘরে নেই? না না না, আমার ঘরে নেই। আমি তো ভালো করে দেখলাম, কোথাও পেলাম না। ওই গৌরবের সাথে না কথা কাটাকাটির পর থেকেই ওকে আর দেখতে পাচ্ছি না। এই মেজদা, সত্যি তো মা কোথায় গেল? আরে বাবা, এক্ষুনি তো দাদার সঙ্গে ঝগড়া হলো, এর মধ্যে একটা মানুষ যাবেটা কোথায়? কি যে হচ্ছে এই বাড়িতে! আচ্ছা, আমরা সবাই মিলে দোষ দিলাম, ওরা আবার রেগে মেগে বেরিয়ে গেল না তো? তুই কি বলছিস? তুই আবার রেগে মেগে বেরিয়ে যাবে, এসব কি কথা? বাবা, তুমি তো বুঝতেই পারছো মায়ের মাথা ঠিক নেই এখন। আমার কিন্তু অন্য ভাবনা আসছে মাথায়। মা দাদাকে নিয়ে যা সেন্টিমেন্টাল, মা যদি... এই মেজদা, আমার না খুব চিন্তা হচ্ছে জানিস তো। চিন্তায় চিন্তায় আমার দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছে। জলজান্ত মানুষটা কোথাও উধাও হয়ে গেল। এই বাবা, তোরা একটু দেখ না। তুমি এই শরীর নিয়ে আর টেনশন করো না বাবা, তুমি একটু বসবে, চলো আমরা দেখছি, তুমি একটু বসো। আরে বাবা, ও মাঝে মাঝে এমন করে না, আমার ভাল লাগে না। বাবা, বাবা তুমি একটু শান্ত হও। তুমি দেখো, আমরা সবাই তো আছি, বলো।
তিস্তা একটা কাজ কর, তুই একটু বাবার কাছে থাক, আমরা দেখছি কি হলো। সঙ্গে চত চল দেখি। বাবা চিন্তা করো না। তোমাকে অত ব্যস্ত হতে হবে না, আমি ঠিক আছি। তুমি মোটেই ঠিক নেই, আমি খুব রাগ করে আছি তোমার উপর। আমি এসেছি, তুমি খুশি হওনি? হয়েছি, কিন্তু তবুও রেগে আছি। গায়ে এত জ্বর নিয়ে তুমি কি করে একা একা গাড়ি চালিয়ে চলে এলে? তোমার যদি এখন কিছু হয়ে যেত তখন? আমি জানতাম আমার কিচ্ছু হবে না, যতক্ষণ না তোমার কাছে এসে পৌঁছচ্ছি আমার কিচ্ছু হবে না। তোমাকে যে অনেক কথা বলার ছিল আমার চন্দনা, সেগুলো না বলা অবধি আমার কিচ্ছু হতো না। আমাকে আবার বড় কাছাকাছি নিয়ে নিচ্ছ তুমি, এভাবেই রেখো চন্দনা, দূরে সরে যেও না। তুমি দূরে সরে গেলে আমার যে বড় কষ্ট হয়। এতটা কাছাকাছি আমি আর গৌরব, না না, আমাকে যে করেই হোক ওকে সুস্থ করে তুলতেই হবে। আমায় ছেড়ে চলে যেও না চন্দনা, প্লিজ কোথাও যেও না। যেতে কি আমি চাই গৌরব, তোমায় ছেড়ে দূরে যেতে আমারও যে কি কষ্ট হয় তা তো আমি তোমাকে বোঝাতে পারবো না। কিন্তু আমি কি করব গৌরব? আমি যে মাকে কথা দিয়েছি আমি ওই বাড়িতে আর ফিরবো না। মাকে দেওয়া কথা আমি ফিরিয়ে নিই কি করে? উনি বোধহয় এসে গেছেন ওষুধগুলো নিয়ে। বলছি তুমি সব ওষুধ পেয়েছো তো গৌরবের? হ্যাঁ। গৌরবের মা আমাকে ওই বাড়িতে ফিরে যেতে বারণ করেছেন। গৌরব এখানে এসেছে তো? সর্বনাশ, গৌরবের মা এভাবে কেন চলে এলেন? উনি কি গৌরবকে নিয়ে যেতে এসেছেন? হে ভগবান, এটার কপালে কি কি হলো? আমি একটা প্রশ্ন করেছি। হ্যাঁ, আসুন আসুন, ভেতরে আসুন আসুন, বসুন। আমি এখানে বসতে আসিনি। গৌরব কোথায়? আপনি আপনি প্লিজ বসুন, আমি বলছি, একটু বসুন। দয়া করে বলবেন গৌরব কোথায়? দেখুন, আমি আপনাকে বলতে চাইছিলাম যে গৌরবের শরীরের যা অবস্থা তাতে এক্ষুনি ওকে এখান থেকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। আগে হ্যাঁ, গৌরব এখানে এসে যথেষ্ট অসুস্থ হয়ে পড়েছিল, আর সেই জন্যই ভাবছিলাম যে আপনাকে বলবো। আশ্চর্য, আপনাকে একটা প্রশ্ন করেছি আমি, গৌরব কোথায়? আপনি সেটা আমাকে বলবেন নাকি আমি নিজেই খুঁজে নেব? হ্যাঁ, গৌরব কোথায়? হ্যাঁ 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 হ্যাঁ, ওমা কি বলছিস তুই? গৌরব মাথা ঘুরে পড়ে গেছে? কোথায়? ওমা ছোট, এই আমলকি, আমলকি দাঁড়া, আমলকি যাস না বলছি, দাঁড়া আমলকি। ওগুলো সব পেয়ে গিয়েছি, এক্ষুনি ওকে দিয়ে দিতে হবে। তো কি হলো?
তোমাকে এরকম লাগছে কেন? গৌরব ঠিক আছে তো? সব ঠিক আছে, খালি গৌরবের মা এসছেন আমাদের বাড়িতে। হ্যাঁ, বেয়ান এখানে? এখানে গৌরবের খোঁজ নিতে এসছেন, নিয়ে যাবেন বোধহয়। এক্ষুনি চন্দনার ঘরে গিয়ে একটা ভয়ানক কাণ্ড ঘটাবেন উনি। জোর করে চলে গেলেন চন্দনার ঘরের দিকে। আমি জানতাম, জানো তো, আমি জানতাম যে গৌরবের এখানে আসাটা উনি কিছুতেই মেনে নিতে পারবেন না, আমি জানতাম।